এবার এটা কাটবো, কেটে আমরা দেখবো এটা। আনাজ থেকে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা আমি আনাজ বিক্রি করবো। আজ আমরা এসেছি এমন একটি জায়গায়, সেটা আসলে একটি ব্যতিক্রমধর্মী। আমরা সবসময় চেষ্টা করি যে মাটির দর্পণ চ্যানেল আমাদের সবসময় একটু ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়। তার ধারাবাহিকতা আজকে আমরা আসছি শ্রীমঙ্গল উপজেলার লাকাইছড়া। এখানে একটা বাগান আছে, এই বাগানে আমরা আজকে আনারসের যে চারা কিভাবে রোপণ করে, বা আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়েছি বা এই বাগানের যিনি মালিক, ওনার সাথে কথা বলবো। ওনার নাম হচ্ছে মোহাম্মদ মনির মিয়া। উনি এই বাগানের দেখাশোনা করেন, নিজেও কাজ করেন, প্লাস উনি কাজের লোক দিয়েও কাজ করান। তো উনি, আমি যতটুকু জানতে পারছি যে উনি সকালে আসেন আর একবারে সন্ধ্যার সময় বাসায় ফিরেন। যে এত যে পরিশ্রম অনেক সময় আবার রাত্র হয়ে যায়। 80,000 গাছ আছে, বুঝছেন। আনারস প্রতি বছরে একবারই ফল দেয়, কিন্তু একবার ফল দিলেও ধারাবাহিকভাবে প্রতি বছর সারা বছরই ফল রাখা যায়। কারণ প্রতি বছরে 5 থেকে 6 বার আপনি আনারস বিক্রি করতে পারবেন, এটা আপনার অভিজ্ঞতার কাছে। এইগুলা কি নতুন না পুরান ছাড়া? এগুলা পুরান গাছ, এগুলা বয়স হয়ে গেছে 3 বছর। এগুলা এই ভাঙ্গিলে আবার নতুন করে চারা রোপণ করা লাগবে। এই পর্যন্ত কয়বার ফল দিছে? এইগুলা ফল পাইছি এই পর্যন্ত প্রায় 6 বার। আর কয়বার পাওয়ার মতো আশা আছে? না, এইবারে শেষ হয়েছে। নতুন ফলটা আছে, এই ফলটা খাওয়ার পরেই বাগান ভাঙিলিম। মানে সবগুলো আবার শেষ? সবগুলা শেষ। আমি একটা মুড়া থাকি সর্বোচ্চ 1 বছরে এক টাইমে 6টা ফল পাইছি একটা মুড়া থেকে। কিন্তু এই তো অনেক লো। আর মানে এটা কিন্তু সম্পূর্ণ তুইলে হইব নি? সম্পূর্ণ তুলে নতুন করে এই চারা লাগানো হইব। ওই যে চারা মাঝে মাঝে ছাড়বো। এই চারাগুলা কি অন্যরা চাইলে নিতে পারবে? লাগানো যাবে? যাইবে মানে এটা আমার যেগুলা প্রয়োজন এগুলো রাখিয়া বাকিটা বিক্রি করে দিয়ে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক পিস চারার দাম পরে 2.5 থেকে 3 টাকা। মানে কিনে আনলে না বিক্রি করলে? বিক্রি করলে তে যে তোরা মানে চারা আছে সবগুলা যদি তুলিয়া পরে লাগানো হয়, ইনো কি থাকবে? সেরা অর্ধেকের উপরে থাকে, নষ্ট হয় না? না, সেরা যত রোদ্রে শুকাইবে তত সেরার কোয়ালিটি বাড়বে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে আমরা হয়তো সিলেট অঞ্চলের মানুষ, আমরা আসলে এরকম বলতে পারতেছি না। আমাদের যে বাসা সিলেটের অঞ্চল, আমরা সেভাবে একটু বলে ফেলছি, হয়তো আপনার একটু বুঝতে অসুবিধা হবে। তো উনি জানিয়েছেন যে এই চারাটা মধ্যে তিনি 6 বারের মতো ফল সংগ্রহ করছেন, আরো 1 বার বা 2 বার করা যাবে। এরপরে আবার এগুলো সবগুলো আবার উনি মানে তুলে ফেলবেন, তুলে পরে আবার নতুন করে আবার মানে নতুন চারা লাগাবেন। এভাবেই আসলে এই বাগানগুলোতে এভাবেই হয়। কারণ একটা ফল ধরানো আসলে তো সহজ না, খুব কষ্ট। এবং এর জন্য যে মালিক পক্ষ বা যারা এখানে বাগানে কাজ করে তারা অনেক শ্রম দিতে হয়। ওই যে বগলিটা, ওই যে গাছটা দেখেন, এই সাইড এটা ডাল কাটার পরে এটা সাইডে দিয়ে এদিকে সারা বার হবে। ডাল কাটটা সার দিলে সাইডে সারা বার হইবে, বুঝছেন। উপরে আছেন সারা দেখাই। ওই যে একটা ডাল কাটা আছে, ওই সাইডে দিয়ে সারাটা দিছে। তারপর স্পেশাল জিনিস হলো গাড়ি, আপনারা বাগান যারাই করবেন, লেবু বাগান, আনারস বাগান, যে কোনো বাগানে আপনারা ওই যে দেখুন একটা গাছ আছে ওডিট গাছ, এইগুলা গাছ এই প্রতি 30 ফুট 40 ফুট দূর দূর লাগাইবেন। এই গাছটা লাগাইলে আপনার আর এই যে টিএসপি সারের কোনো প্রয়োজন হয় না। এই যে এই ওডিট গাছের উপকারিতা এটা সবাই জানা, কিন্তু ওই যে চা বাগান আছে ফিনলে টি কোম্পানি, তারা বাগান দেখবেন এগুলো আছে সব বাগানের প্রায় 5 হাত দূর তারা এই ওডিট গাছ লাগায়। এই গাছটার নাম ওডিট গাছ। এই গাছটা 20 ফুট 30 ফুট দূর লাগাইলে আর বাগানে ওই টিএসপি সারের প্রয়োজন পড়ে না। উঠতেছি টিলার উপর দিয়ে, কারণ এখানে বাগানে বা যারা এই ধরনের চাষ করে মূলত সমতল এরিয়া থাকে না, এটা উঁচু নিচু থাকে। তো এভাবেই আসলে চারাটা রোপণ করতে হয় বা এই জায়গাটাকে কাজে লাগাতে হয়। তো আমরা এভাবে বেয়ে বেয়ে উপর দিকে উঠতেছি, কারণ এখানে একটা টিলার মতো গিয়ে একটা সমতলের মতো জায়গা আছে, এই জায়গাতে এই আনারসটা লাগানো হয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছেন খুব একটা পেকে গেছে, কিন্তু সাইজটা খুব ছোটো। এগুলা কিন্তু আর বড় হবে না, এই সাইজেই এগুলা বিক্রি করতে হবে। কারণ এগুলা তার যে দারুণ ক্ষমতা, গাছের যে দারুণ ক্ষমতা, তার যে ফল দেওয়ার যে তার সক্ষমতা, সেটা কিন্তু এখন আর নাই। আর যদি হয় তাহলে কিন্তু আর এর চেয়ে বড় হবে না, কারণ এইরকম থাকবে।
আমরা একটু উপরের দিকে যাচ্ছি, এখানে আরো আচ্ছা আমার এই যে এখানে দেখতেছেন একটা গাছ, এটা মূলত এটা চা বাগান এরিয়াতে লাগানো হয়, কিন্তু এটা কিভাবে জানি না, এবার অথবা আগে কারা কিভাবে রোপণ করছে, কিন্তু এই যে পাতাগুলা, এই পাতা দিয়ে একটা উৎকৃষ্ট মানের সারের কাজ করে। এটা হয়তো ব্রিটিশরা সেভাবে তারা গবেষণা করে বের করছে, এবং প্রত্যেকটা চা বাগানে কিন্তু এই ধরনের গাছগুলো লাগানো হয়। তো উনির সাথে কথা বলার পরে উনি বুঝতে পারছেন যে এটা একটা সারের কাজ করে, এবং উনি সেটা প্রমাণও পেয়েছেন। ওর ফাটা পড়ে, ফাটা টিএসপি সারের কাজ করে। টিএসপি সার আপনি যদি ওরা এই পাতা তো তখন পড়বো, ওই এরিয়ার ভিতরে যদি আপনি 1 বস্তা সার দেন, তখন কাজ করবে না। এই পাতাটা তখন কাজ করে। এই এই পাতাটা যত এরিয়া পড়বো, আপনি শুধু এই যে এই পটাশ সার আর ইউরিয়া সার দিতে চলবে, কিন্তু টিএসপি সার আর দেওয়া লাগবে না। টিএসপি সারের কাজ করবে এটাই। উপকারিতা জানে না এটা। আমি এটা প্রায় 4 বছর গবেষণার পরে আমি এটা বুঝতে পারছি, বুঝছেন। আর যে কোনো জিনিসে আপনি যদি ব্যবসায় করেন, যে কোনো গাড়ি চালান, যে কোনো কিছু, আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। কমপক্ষে আপনি 4 থেকে 5 বছর এটা আপনি শ্রম দিতে হবে, তারপরে আপনি সফলতা পাবেন। আপনি যদি যে কোনো একটা কাজ শুরু করলেন, এই আজকে শুরু করছেন, কালকে এটা পিছনে সফলতা চান, তাহলে আপনি ব্যর্থ। অবশ্যই সময় লাগবে। আপনি চুরি করেন, চুরি করলে আপনার সময় লাগবে। আপনি যদি প্রথম অবস্থা চুরি যান, অনেক সময় চুরি ধরা খায় পিঠও খাইতে পারে। এদিকে আছে এই নাগামরিচ আছে, কাঁঠাল আছে, লেবু আছে। এদিকে অধিকাংশ প্রায় নিজস্ব জমি। আর ওই যে ওদিকে দেখান সামনে আছে এই ইন্ডিয়ান জায়গা, ওই যে ওগুলাই সব ইন্ডিয়া। ওই যে পূর্ব দিকে ওই যে ওই টিলার পর একটা ইন্ডিয়া। ইন্ডিয়ার মাল যদি বাংলাদেশে না বিক্রি করতো, আমরা যারা বাংলাদেশে আনারস লেবু চাষ করি, আমরা কেজি হিসেবে বিক্রি করতে পারতাম। কিন্তু ইন্ডিয়ার মাল হওয়ার কারণে আমরা মালের দাম কম। বাজারে প্রায় 75% মাল থাকে ইন্ডিয়ান। এই যে দেখেন পাতাটা, গাছের পাতাটা, গাছটার নাম আমরা লোকাল ভাষা বলে অডিট গাছ। আমার বাগানে আমি আসছি 4 বছর হয়েছে। 4 বছর হওয়ার পরে এই বছরে লাস্ট বছরে আমি বুঝতে পারছি যে এই গাছের কার্যকারিতা। তারপরে আমি উদ্যোগ নিয়েছি, আমার বাগানের ভিতরে প্রায় 200 গাছ আমি লাগাইবো সামনের বছর। এবার নিজে ছাড়া করবো সামনের বছর, প্রায় 30 ফিট দূর দূর 200টা গাছ লাগাবো। যতটা ধরে 200 ধরে 300 ধরে আমি 30 ফিট দূর দূর লাগাবো। এই গাছটা লাগাইলে আপনার যে কোনো ফসল, ধান বাদে যে কোনো ফসল আপনার উপকারিতা পাবেন। আমরা এখন নিচের দিকে নামবো, টিলার উপর থেকে আমরা এখন নিচের দিকে নামবো। আমরা সমতল এরিয়াতে যাচ্ছি এখন। এখানে আমরা আরো অনেক চারা রয়েছে, এই চারাগুলো আমরা একবার আবারও দেখবো আমরা। তো একটু জায়গাটা একটু নিচু, সাবধানতার সহিত নামতে হবে। আমরা নেমে যাচ্ছি সেদিকে। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, আসলে এটা অনেক অনেক পুরনো গাছ। হয়তো এটা না হলেও 30-40 বছর হবে বয়স, বা আগে যারা হয়তো এই ধরনের বাগানের কাজ করেছে তারাই বলতে পারবে। কিন্তু ওই দেখেন কাঁঠাল, অসংখ্য কাঁঠাল। ওটা ডালপালা কেটে দেওয়ার কারণে কাঁঠালগুলো কম আসছে, কিন্তু যে গাছে একটু ডালপালা বেশি থাকে সেই গাছে একবারে কি বলে, ওই যে লিচু যেভাবে ধরে এইরকম কিন্তু কাঁঠালগুলো ধরে। তো এটা হচ্ছে মালিকদের একটা বাড়তি একটা ইনকাম, কিন্তু আসলে এটা তাদের মুখ্য চাইতে থাকে না। তাদের হচ্ছে আনারস এবং যদি লেবু থাকে এটাই হয়, কিন্তু এটা হচ্ছে তাদের বাড়তি একটা ইনকামের সোর্স। আমরা নামছি সমতল এরিয়ার দিকে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে নতুন চারা, এটা কিন্তু লাগানো হয়েছে। এটা কিন্তু ফল দিবে, একটু সময় লাগবে, এটাতে একটু পরিচর্যা করতে হবে। এভাবে আসলে নতুন চারা লাগানোর পরে মালিক কর্তৃপক্ষ বা যারা কাজের লোক অনেক শ্রম দেওয়ার পরে কিন্তু এটাতে কিন্তু ফল আসে, হুট করে কিন্তু ফল আসে না। আমরা হয়তো যারা দেখি নাই বা বুঝি নাই, তারা হয়তো মনে করি যে একটা চারা লাগানোর পরেই হয়তো এটাতে ফল দিয়ে দেয়। না, তা না, এটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে একটু ভিন্ন। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা খুব একটা, এই যে দেখলাম
এটা কিন্তু একেবারে নতুন চারা, তো লাগানোর পরে হয়তো এটা সৌভাগ্যক্রমে এটাতে ফল দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এটা কিন্তু আমি আরও তো অনেকগুলো দেখলাম কিন্তু হয় নাই, কিন্তু এটাতে ফলটা চলে আসছে। এই যে নতুন আনারস, এটা দেখাও। এটার মধ্যে এই যে আনারসটা দেখতেছেন, এটা লাগাইছি প্রায় 3 মাস হবে। এই আনারসটার মধ্যে সার দেবো আমি 2 রাউন্ড সার খাওয়াবো। এটার মধ্যে গাছ বাঁধা হবে 3 বার এই বছরের ভিতরে। এই গাছ থেকে আগামী রোজায় আমি ফল বিক্রি করবো। সামনের রোজায় টার্গেট নিয়ে আমি কাজ করতেছি। সামনের রোজায় এই আনারস থেকে আমার বিক্রি টার্গেট, শুধু আনারস থেকে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা আমি আনারস বিক্রি করবো। একটা যদি পিস হিসাবে বিক্রি করা হয় তো একটা আনারস কত টাকা বিক্রি হয়? এই গাছ যে কোয়ালিটিতে হবে, বড় হবে, এই গাছ থেকে পিস একটা আনারসে 60 থেকে 65 টাকা বিক্রি হবে পাইকারি দরে। পাইকারি। আর সারা কতটা আছে? সারা আমার আগামী রোজার জন্য আমি গাছ নির্ধারণ করে রাখছি প্রায় 40,000 আনারস। 40,000 যদি 40,000 থেকে আমি আবার 40,000 গাছে এই ফল বাড়বো না, আমি বাড়বো 20,000 টাকা। কারণ আর বাকিগুলো আর যে 20,000 বাকি 20,000 গুলো আমি বাদ দিছি, অনেক গাছ তার গ্রোথ কম হবে দাম কমতো না এটা না, অনেক গাছ তো গ্রোথ কম হবে, মানে এই শুধু দামে। এটা পরবর্তী স্টেপে আবার মারবো ওই মেডিসিন। তো একটা গাছ থেকে একবারই ফল ধরা সম্ভব না, আর কয়েকবার ধরে? একটা গাছ থেকে একবারই ফল ধরবে। একবার ফল দেওয়ার পরে গাছে যদি ঠিক মতো পরিচর্যা সার হয়, একটা গাছ থেকে 3টা 4টা মুখ বার হবে, বগলি বার হবে, ডিএম বার হবে। 3টা 4টা গাছ থেকে এর পরের বছর একটা মুড়া থেকে সর্বনিম্ন 2টা ফল বার হইবে। প্রথম বছর একটা, কিন্তু এর পরের বছর 2টা, এর পরের বছর আপনি 4টা 5টা ফল পাবেন। টোটাল 7 থেকে 8টা ফল পাওয়া যায়। বুঝতে পারতেছেন, একটা গাছ থেকে পরিচর্যার ফলে এখানে প্রথমবার যেটা ধরে একটু সাইজ একটু বড় হয়, এরপর থেকেই কিন্তু আসলে তার ধারণ ক্ষমতা কমতে থাকে, ফলগুলো একসময় ছোট হয়ে যায়। 3 বারের পরে আর মনে করেন যে একবারে তার সক্ষমতা একেবারেই কমে যায়। তখন 3বার যখন তার ফলটা প্রথমবার একটু বড় পাওয়া যায়, সাইজগুলো বড় হয়, এটা দেখলেই বোঝা যায় যে আসলে হয়তো তার গোটে এভাবে বেড়েছিল, যার কারণে ফলটা অনেক বড় হয়েছে। তার এরপর থেকেই যতগুলো ফল আসবে সবগুলো একটু সাইজে ছোট হতে এক সময় দেখা যাবে যে একেবারে ছোট হয়ে গেছে, তখন আর সেই গাছের আর কার্যকারিতা থাকে না, তখন বাধ্য হয়ে সেগুলোকে আবার নতুন করে চারা রোপণ করতে হয়। তো চলুন আমরা এখানে যারা কাজ করছি, যারা মাঠ পর্যায়ে কাজ করে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার পিছনে 3জন লোক এখানে কাজ করতেছেন। ওরা প্রতিদিনই এখানে পার্মানেন্টলি, যাকে বলা হয় পার্মানেন্টলি, সারা বছর এখানে কাজ করে থাকে। কোনো সময় হয়তো এই ঘাস পরিষ্কার করতে হয়, কোনো সময় আগাছা পরিষ্কার করতে হয়, কোনো সময় সার দিতে হয়, মানে এই প্রক্রিয়াগুলা মূলত তারাই করে থাকেন এবং এই কাজের জন্য তারা খুব পারদর্শী। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। তো আপনারা এখানে কতদিন ধরে কাজ করতেছেন? 1 বছর। তো বাসা কি আশেপাশে না অনেক দূরে? দূরে আছে। তো প্রতিদিনই আসেন এবং আবার সন্ধ্যার সময় চলে যান। তো এই কাজটা করতে আপনাদের কেমন লাগে? কষ্টও আছে, সুখও আছে। মানে আপনারা তো এখানে সারা বছরই কাজ করেন, এই কাজের জন্য তো আপনারা খুব অভিজ্ঞ। অন্যরা চাইলে, আমরা চাইলে কিন্তু এই কাজটা করতে পারবো না। তো আপনারা এখন কি করতেছেন এটাতে? এখানে সাফ করতে আসি, এখানে সার দিতে হবে। সাফ করার পরে সার দিবেন? এটা কি প্রতিটা গাছের গোড়ায় সার দিতে হবে নাকি? এই গাছগুলা এই রোদে শুকাইয়া বৃষ্টিতে পচা, এগুলো সার হইবে, সারে কাজ করবে। এগুলো যদি ফালাই দেয়, এই মাটিটাও যে ওই যে দেখেন না খালা মাটিটা, এরকম মাটি কিন্তু আপনি এই গ্রাম অঞ্চলে পাবেন না। আরো খালো মাটি আছে, এই যে গাছগুলা পচা, মাটিটা এরকম ভালো হয়, মাটির ধারণ ক্ষমতা আরো বাড়ে। শেষ করে দেবো এটা? সেদিকে না, সামনে এর একটা আছে, ছোট। তো আমরা এবার একটা এই আনারস আমরা দেখবো, এখানে পেকে গেছে। এটা হয়তো 2বার বা 3বার এই ফলটা ধরার পরে
ফলটা একেবারে ছোট হয়ে গেছে। আমরা আগে বলছিলাম যে ফলের সাইজগুলো ছোট হয়ে যায় যখন আমরা প্রথমবারের থেকে ফল পাড়ার, এরপর থেকে ছোট হয়ে থাকে। তো এই দেখেন এটা হয়তো 3 থেকে 4 বার হবে নাকি, 3 বার হয়েছে। 3 বারের সময় এই যে ফলটা ছোট হয়ে গেছে। এরপরে যখন আবার ধরবে এটা কাটার পরে তখন আরো ছোট হয়ে যাবে। তো আমরা এটা এবার কাটবো, কেটে আরেকটা ফল আছে, নতুন ফল। এই যে ডেম দিয়ে তার গুড়ামক আরেকটা ফল ধরতেছে। হ্যাঁ, এরকম কিন্তু হয়। আমরা এবার এটা কাটবো, কেটে আমরা দেখবো এটা। আনারসটা সাধারণত মানুষ ফল হিসেবে খায়, এটা কোনো স্পেশাল কোনো খাবার না, বুঝছেন। অন্য অন্য ফল হিসাবে আর বিভিন্ন কোম্পানিতে নেই, বিভিন্ন জুস বানায়, এরপরে আনারসের বিভিন্ন বিস্কিটে লাগে। আনারসটা সাধারণত আমাদের বাগানে খাটে, এই মুচার মধ্যে ধরে আর দা দিয়ে এদিকে খাটে, বুঝছেন। আনারসটা বড় হয়, গাছেও তো পানি পাইবে, বৃষ্টি পাইবে, বৃষ্টি নাও শেষ দিয়ে যদি আপনি পানি দিতে পারেন, আনারসটা সাইজ ততই বড় হবে। আনারসটা খরা যদি হয়, রোদ বেশি হয়, তাহলে আনারসের সাইজটা ছোট হয়ে যায়। যত বৃষ্টি পাইবে, পানি পাইবে, আনারসের মূল খাবার হলো পানি। যত পানি পাইবে সে, তার তো আনারস মানে রস, যত রস পাবে পানি পাবে ততই বড় হবে, বুঝছেন না। আপনি যদি সেচ দিতে পারেন ঠিক মতো, সাইজ বড় হবে। একটা খারাপ একটু কেন, এই যে আমরা আবার আনারস বাগান থেকে একবারে টাটকা, কোনো ফরমালিন নেই এটাতে, আমরা একবার এটা খাবো। এই দেখতে পাচ্ছেন, এভাবেই আসলে যারা আসে দেখার জন্য, ঘোরার জন্য, তারা সাধারণত এভাবেই খায়। বা যারা এখানে কাজ করে তারাও কিন্তু যখন আমার সময় পেটে খিদা লাগে তখন তারা খায় কি। আনারস খাইলে পেটে খিদা লাগে না, আনারস খাইলে পেটে খিদা বাড়ায়। এটা তো অনেক রসালো, এটা শরীরে আনারস খাইলে আপনার পেটে খিদা বাড়াবে। আনারসের একটা গুরুত্বপূর্ণ খাওয়া হলে আপনারা বলি, আপনার যদি সর্দি থাকে, জ্বর থাকে, আপনি আনারস খাবেন, ওষুধ না খাইলে চলবে। আপনার প্রচুর সর্দি হয়েছে, জ্বর হয়েছে, আপনি একটা আনারস খান, সর্দি অর্ধেক রূপে আপনার সেরে যাবে। সেই স্বাদ, অনেক স্বাদ।